সারা দেশ জুড়ে গানের সুরে সুরে শুরু হয়ে গেল গানের মহারণ। সবাইকে ওয়েলকাম করছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। আমাদের আজকের ফোক স্পেশাল রাউন্ডে আজকে পুরো আয়োজন জুড়ে শুনবো লোকগান। লোকগান হলো নদীর মতো, নদীর যেমন বাগ বদলায় লোকগানেরও বাগ বদলেছে। শুধুমাত্র গ্রামীণ জীবনে নয়, শহুরে জীবনে মিলেমিশে একাকার হয়ে গেছে লোকগান। আর তাই তো আমাদের এই স্টার হান্টে আমরা স্টুডিও রাউন্ডে লড়াইয়ের পরেই শুরু করতে যাচ্ছি এই মঞ্চে আমাদের ফোক স্পেশাল রাউন্ড। এই মঞ্চটা কি অসাধারণ! আরে এমন মঞ্চ, এমন সুন্দর মঞ্চ পেলে তো বেসুরাও অনেক সুন্দর গান গাইতে পারবে। তুই কি কোনোভাবে গান গাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছিস? ট্রাই করে দেখতাম। তোর বয়স কি 5 থেকে 15-র মধ্যে পড়ে? মা বলে আও কম। তাহলে তো তুই আগে এলিমিনেশন রাউন্ডে। ওহো, তাহলে আর কি করা, তাহলে অনুষ্ঠানই শুরু করা যাক। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমতু, আমি রুহানি সালসাবিল লাবণ্য। স্টুডিও অডিশন রাউন্ডে আমাদের সঙ্গে ছিল 150 জন প্রতিযোগী। 150 জন প্রতিযোগী থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলী বাছাই করে নিয়েছেন 51 জন প্রতিযোগীকে। আর এই 51 জন প্রতিযোগীকে নিয়েই আমাদের ফোক স্পেশাল রাউন্ড। ফোক স্পেশাল রাউন্ডের প্রথম পর্বে আমাদের সঙ্গে থাকবে 15 জন প্রতিযোগী। আর ফোক স্পেশাল রাউন্ড অনুষ্ঠিত হবে 4টি পর্ব জুড়ে। আজকে প্রথম পর্বে 15 জন প্রতিযোগীর মধ্যে যে সব থেকে বেশি স্কোর করবে, অর্থাৎ বেস্ট পারফর্মার হবে, তার জন্য থাকছে মনি বিস্কুটের পক্ষ থেকে স্পেশাল গিফট। এই তাহলে তো আমি গান, ও সরি, আমি তো রিজেক্টেড। ওকে, ফোক স্পেশাল রাউন্ডের প্রথম পর্বে আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, মেকওভার পার্টনার পার্সোনা। অনেক অনেক ধন্যবাদ বিশ্বরং এবং পার্সোনাকে। এবারে আমরা পরিচিত হয়ে নেব বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি 5 দশকের বেশি সময় ধরে তার কণ্ঠের মুগ্ধতা ছড়াচ্ছেন। আমাদের দেশের জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ আছেন আমাদের সাথে। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে স্যার। এবং সঙ্গে আছেন তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। আমাদের সঙ্গে যিনি আছেন তাকে আমি ডাকি গানের পাখি। তার গান শুনলে মন খারাপও ভালো হয়ে যায়। আমাদের সবার প্রিয় জিনিয়া জাফরিন লুইপা। ওকে, তাহলে আমরা গিয়ে বসি। এই ওখানে এক্সট্রা একটা নীল রঙের চেয়ার দেখতে পাচ্ছি, এটা কিসের? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো, যে প্রতিযোগী লিটল স্টারের এই মঞ্চে গান গাইবে তার গার্ডিয়ানের জন্য ওই চেয়ারটি বরাদ্দ। বাবা! তাহলে কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতা পর্বের প্রথম প্রতিযোগীকে। আমাদের প্রথম প্রতিযোগী মাবিদুল ইসলাম প্রভাত, যার কোড নাম্বার LS08। তার বয়স 9, তিনি এসেছেন ময়মনসিংহ থেকে। দারুণ করে পারফরমেন্স করো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মনে
আমার মন বলছিল আজকে তুমি ভালো করবে, ভালো গেয়েছো। থ্যাংক ইউ স্যার। তোমার জন্য দোয়া রইল। এবারে গান পরিবেশন করতে আসবে মমধর জয়ন্তী, যার কোড নাম্বার 211। 11 বছর বয়সী জয়ন্তী এসেছে চিটাগং থেকে। জয়ন্তী, জি আগের এপিসোডে যখন তোমার গান শুনছিলাম স্টুডিও রাউন্ডে, আমার সব কিছুকে ছাপিয়ে একটা ব্যাপার ভালো লেগেছে, সেটা হচ্ছে তুমি যে সুইং করে করে গান করছো। তা আজকেও দেখছিলাম তুমি একটু দুলে দুলে গাচ্ছ। আজকে চেষ্টা করেছো, বোঝা যাচ্ছে। আমি চাই আরো ভালো করবে। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী আরশিল লাম আখার, যার কোড নাম্বার LS349। তার বয়স 11, তিনি এসেছেন চট্টগ্রাম থেকে। হে
অক্ষর, আমার কাছে মনে হচ্ছে যে তুমি তোমার গুরুজির কথা অক্ষরে অক্ষরে পালন করে প্র্যাকটিস করেছো ভীষণ। এত বড় একটা মঞ্চে যে তুমি মিউজিশিয়ানদের সাথে গাইছো মাইক্রোফোনটা হোল্ড করে, আমার কাছে খুব ভালো লেগেছে, সবকিছু পারফেক্ট ছিল। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। এবারের বন্ধু গান পরিবেশন করবেন মহাশ্বেতা তালুকদার রায়, যার কোড হচ্ছে 528। 13 বছর বয়সী মহাশ্বেতা এসেছে সুনামগঞ্জ থেকে। ডাকলে কি প্রাণ জুড়াবে তারে, না দেখলে নয়নে রে বন্ধু। করো বন্ধু জালয় তোমার মনে, করো বন্ধু জালয় তোমার তুমি হইলা বট বৃক্ষ, আমি তরুলতা বন্ধু রে, তুমি হইলা বট বৃক্ষ, আমি তরুলতা, প্রাণে প্রাণে প্রাণ মিশাইয়া রে, ওরে বন্ধু কইছি মনের কথা রে বন্ধু। করো বন্ধু জালয় তোমার মনে, করো বন্ধু জালয় তোমার মনে রে। ডাকলে কি আর প্রাণ জুড়াবে তারে, না দেখলে নয়নে রে বন্ধু। করো বন্ধু জালয় তোমার মনে, করো বন্ধু জালয় তোমার মনে রে। তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, একজন ভালো শিল্পী হতে চাই। আমি তো দেখতে পাচ্ছি তোমার ভেতরে সেই ইঙ্গিত, পাওয়া যাচ্ছে তোমার সেই ডাকটি। তুমি ভালো করো, আমার বিশ্বাস সবারই ভালো লেগেছে তোমার গান, মায়া আছে তোমার গানে। ভালো করো, তোমার জন্য দোয়া রইল। প্রতিযোগীরা গান করতে আসে, সঙ্গে আসে বাবা কিংবা মা। আর এবারে যে আসবে তার নাম অর্নি চাক মা, তার কোড নাম্বার LS1280। তার বয়স 10 বছর, তিনি এসেছেন রাঙামাটি থেকে।
যে জন প্রেমের ভাব জানে না, তার সনে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়ে যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়ে যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সনে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। কোটা কাটায় মানিক পাইলো রে, কোটা কাটা মানিক পাইলো রে, উতাল পানি ফেলিয়া দিল রে। সাতপতি করিয়া, সাতটা যখন মানিক করিয়া। অর্নি, আমরা তো আরটিভিতে লিটল স্টার খুঁজছি। স্টার মানে তো বুঝো যে জল জল করবে, চকচক করে থাকবে। তো স্টারের কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আলো কিন্তু বেশি জ্বলবে না, আলোটা কম হয়ে যাবে। আর কম আলো থাকলে কিন্তু আমরা দেখতে পাবো না দূর থেকে। আজকে তুমি সেটা করতে পারোনি, মাঝখানে মিস করে গেছো, ভুল করে ফেলেছো। কিন্তু আরেকটু কসরত করতে হবে, আরেকটু পরিশ্রম করতে হবে এবং মনোবল বাড়াতে হবে। তোমার জন্য শুভকামনা রইল, ভালো থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্স আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পর আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রিয়েলিটি শোতে। আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্স আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। এবারে গান পরিবেশন করতে আসছেন জয়িতা দাস জয়া, যার কোড নাম্বার হচ্ছে 17। 10 বছর বয়সী জয়িতা এসেছে নোয়াখালী থেকে। এক ঘর পর শিবাস
তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আজকে ভয় ডর সবকিছু জয় করে এত মন দিয়ে প্রাণ দিয়ে গানটা গাইলে। বাছা করি দেখবো তারে, কেমনে শেখা যায় রে, আমি কেমনে শেখা যায় রে। একদিন দুনিয়াটাই জয় করে নেবে তুমি, এই শুভকামনা রইলো। আমার কাছে মনে হচ্ছিল কি জানো, যে কিউটেস্ট সাইজিকে আমি দেখছি আমার সামনে, মনে হচ্ছে সাইজি ভর করেছে ওর ওপরে, এরকম লাগছিল। এরকমই ভালোবাসা দিয়ে সবসময় গানটা গাইবে, কেমন? আমাদের পরবর্তী প্রতিযোগী অপরূপা রয়, যার কোড নাম্বার LS471। 13 বছর বয়সী তিনি এসেছেন খুলনা থেকে। তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির কমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা ভাসে। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা ভাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালু ভেবে কমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়। অনুভূতির কমতি ছিল না, চেষ্টাও ছিল। তবে আমি অনুরোধ করব আরেকটু চর্চায় চলে যেতে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এবারে গান পরিবেশনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আসবেন সিফাত রিজওয়ান নাফি, যার কোড হচ্ছে 09। 13 বছর বয়সী নাফি আমাদের ঢাকার বন্ধু।
করতে দুই চার মাস বইনের কান্দনে রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া মায়ের প্রসবের কালে বুখাই সাজায় নয়ন জলে রে মায়ের প্রসবের কালে নাফি, যখন তোমার ডাক আসলো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ স্টুডিও রাউন্ডে আমরা তোমার গান শুনেছিলাম, তুমি নজরুলের গেয়েছিলে সুরে ও বাণীর, না? সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। তো সেখান থেকে বের হয়ে এসে এই যে ফোক গাওয়া, এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। তুমি আজকে যে অ্যাটেম্পটা নিয়েছো আমার খুবই ভালো লেগেছে, আমার মনে হয় সবারই খুব ভালো লেগেছে, আমার এখানে যারা বসে আছে। থ্যাংক ইউ। আমরা আসলে এরকমই খুঁজছি যে যে আমাদের RTV লিটল স্টার হবে, সে যাতে এই যে সঙ্গীতের সবগুলো ধারায় একটু হলেও টাচ করতে পারে। তো তোমার মধ্যে সেই গুণটা আছে। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী স্বপ্নীল হোর, যার কোড নাম্বার LS619। স্বপ্নীল 12 বছর বয়সের এবং তিনি এসেছেন শেরপুর থেকে।
আমার এখানে বসে থেকে মনে হচ্ছে কি জানো, তুমি যে এত সুন্দর করে গাইলে, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি তোমার মতো করে গাইতে পারতাম না। খুব সুন্দর গেয়েছো। একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে তুমি একটু তালের আগে আগে দৌড়াচ্ছিলে, লয়টা তুমি ধরে রাখতে পারছিলে না, ওটা আমার মনে হয়েছে। সেটা তোমরা আজকে প্রথমবারের মতো হয়তো মিউজিশিয়ানদের সাথে গাইছো এত বড় মঞ্চে, একটু ভীতি কাজ করতে পারে ভেতরে, কিন্তু এমনিতে তুমি খুব সুন্দর গেয়েছো। এই কন্টিনিউটিটা রাখতে হবে, ঠিক আছে? সুন্দর। এবারে গান পরিবেশন করতে আসছে একান্ত ঐতিহ্য, যার কোড হচ্ছে 837। 14 বছর বয়সী ঐতিহ্য আমাদের ঢাকার বন্ধু। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, আরে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কম বেশি সবাই গাইছে। এই যে মনীষানার চেষ্টাটা করলে, এটা ধরে রেখো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমি একটু বলতে চাই যে আমাদের সাথে কিন্তু বাংলাদেশের সব গুণী মিউজিশিয়ানরা আছেন, এবং আজকে উজ্জ্বল দা এবং সাকিব ভাইয়ের যে কম্বিনেশনটা এই গানে পেয়েছি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? থ্যাঙ্কস অল অফ ইউ গাইস। গান তো জমজমাট, কিন্তু এই ফাঁকে আমার খিদাও পেয়েছে। ইস, খেয়ে নেই।
এটা খেলে তুই এনার্জিও পাবি, কারণ এসএমসি মনি বিস্কুটে আছে 5টি ভিটামিন এবং মিনারেল। তুই খেতে থাক আর আমি একটা ব্রেক থেকে ঘুরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পর আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। এখনো তোর খাওয়া শেষ হয়নি? ও সরি। আমাদের পরবর্তী প্রতিযোগী শ্রেয়া রয়, যার কোড নাম্বার LS817। শ্রেয়ার বয়স 8 বছর। শ্রেয়া এসেছেন বরিশাল থেকে।
তোমার এই 8 বছর বয়সে এত কঠিন একটা গান এভাবে সাবলীলভাবে গেয়ে দিলে আমার তো মনে হয় আমি ওই বয়সে ওভাবে গাইতে পারি। তুমি যখন আরো পরিপক্ক হবে, আরো বড় হবে, আমি তোমাকে সেই অনেক দূরের আকাশের জলজল করা একটা তারা হিসেবে দেখতে চাই। আশীর্বাদ করবেন ম্যাম। অবশ্যই, অনেক দোয়া, এবং আমার কাছে দারুণ লেগেছে, সব মিলিয়ে একদম সুপারব। শ্রীতমা রয় এবার মঞ্চে আসবেন গান পরিবেশনা করতে, যার কোড হচ্ছে 1351। 14 বছর বয়সী শ্রীতমা এসেছে মাগুরা থেকে। শ্রীতমা, আজকে তোমরা বাচ্চারা এত কঠিন কঠিন গান গাইছো, যে মরমী সাধকদের গান গাইছো, তোমরা সাইজির গান গাইছো, তাদের গানের মধ্যে যে জীবন দর্শন সেটা অনেক গভীর একটা ব্যাপার, কিন্তু একইভাবে ওই গানগুলোর মধ্যে খুব সরলতাও আছে। ঠিক সেই ইনোসেন্সটা আমি তোমার ভয়েসেও পেয়েছি আজকে। তোমরা আসলে না বুঝেই এত সরলভাবে, এত সুন্দর করে, এত সাবলীলভাবে গাইছো, মনে হচ্ছে যে গানটা বোধহয় খুবই সহজ। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী আয়েশা হাসান লিয়ানা, যার কোড নাম্বার LS2617। লিয়ানার বয়স 10 বছর, উনি এসেছেন ঢাকা থেকে। দিনে
মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতক প্রায় হরনিশি যে আছে কালো শোষী চাতক প্রায় হরনিশি যে আছে কালো শোষী হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনি ওটা হয় না কপাল গুনি আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের তুমি কি হাঁপিয়ে যাও নাকি গান করতে করতে? জি না লিয়ানা গান গাইতে গাইতে হাঁপিয়ে গেলেও আমার মনে হচ্ছে অনেক অনেক লম্বা রেসের ঘোড়া হতে পারে স্যার, কি বলেন? একদমই, কারণ যেহেতু আমি যতদূর জানি তুমি ছোটবেলা থেকেই গান করো, না? জি কত বছর থেকে গান শেখো? আল্লাহর মধ্যে 3-4 বছর আর এখন হচ্ছে 10 বছর, না? জি এত বছর ধরে গান শিখে 3-4 বছর থেকে 10 বছর। অল দ্য বেস্ট, আরো সুন্দর গাইবে সেই প্রত্যাশা রইল। দোয়া করবেন। থ্যাংক ইউ। এবারে গান পরিবেশন করতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গোধূলি সাহা, যার কোড হচ্ছে 272। গোধূলি বরগুনার বন্ধু আর তার বয়স 14 বছর। বড় সংকটে
গধূলি, আমার কিন্তু মনেই হচ্ছে না তোমার গান শুনে তুমি একটা এত বড় মঞ্চে কম্পিটিশনের জন্য দাঁড়িয়ে গেছো। মনে হচ্ছে কিন্তু তুমি একজন প্রফেশনাল আর্টিস্ট এবং গানটাকে একদম রপ্ত করে নিজের মতো করে ভেঙে চুরে গাচ্ছ। দারুণ হয়েছে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে গধূলি। আমাদের পরবর্তী প্রতিযোগী দীপা রয় চৈতি, যার কোড নাম্বার LS330। 13 বছর বয়সী আমাদের এই প্রতিযোগী এসেছেন চাঁদপুর থেকে। तुरे बनाया राम
বিনোদিনী আমি হব কালাসা চৈতি, তোমার গান শুনে আমি একদম খুশি হয়ে গিয়েছি, বিকজ Thank you. তোমার চোখে মুখে হাতে মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজে একদম মিউজিক ভেসে ভেসে উঠছে। তুমি মিউজিকটাকে যখন ইন্টারলিউড বাজছে তুমি সেটাকে এনজয় করছো। বেশি ভালো লেগেছে তোমার ইম্প্রোভাইজেশন, লাস্টে যখন তুমি এত সুন্দর করে ইম্প্রোভাইজ করেছো সেটার মধ্যেও পরিমিতি বোধ আছে। যখন তুমি একবার তোরে বানাই এটা করেছো, পরের বার আবার তোরে বানা, একদম মিরের একটা কাজ দিলা। এই যে পরপর দুই রকম করে গাইলা, আমার খুব ভালো লেগেছে। তোমার মিউজিক সেন্স দেখে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হচ্ছে কি লিজা জানো, ওরা যখন লিটল স্টার হয়ে যাবে তখন কিন্তু ওরা আমাদের চেয়ে ভালো শোতে গিয়ে কিন্তু ওরা আমাদের চেয়ে ভালো বেশি পারফর্ম করবে। সেটাই তো আমরা চাই, সেটাই খুঁজছি আমরা তোমাদের মধ্যে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, এক এক করে 15 জন প্রতিযোগীর গান আমরা শুনে নিলাম, তবে ফলাফল নির্ভর করছে আমাদের বিজ্ঞ বিচারকদের উপর। তবে এই মুহূর্তে আমার কাছে বিজ্ঞ বিচারক মণ্ডলীর একটি সিদ্ধান্ত চলে এসেছে, আর সেই সিদ্ধান্ত হলো কে হয়েছে আমাদের আজকের এপিসোডের বেস্ট পারফর্মার। আমাদের আজকের এপিসোডের বেস্ট পারফর্মার যে হয়েছে তার নাম হলো চাঁদপুরের বন্ধু দীপা রায় চৈতি। কংগ্রাচুলেশনস। শুরুতে অ্যানাউন্স করেছি যে হবে বেস্ট পারফর্মার, এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে তার জন্য আছে স্পেশাল গিফট। তাই শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যারের কাছে চলে যাও, স্যার তোমাকে গিফট দিয়ে দেবেন। গানের দৌড়ে তুমি এগিয়ে গেছো, এক দৌড়ে নিয়ে আসো তোমার উপহার। আমরা যেহেতু একেবারে শেষ দিকে চলে এসেছি, আপনারা জানেন যে আমাদের ফোক স্পেশাল এপিসোড হবে 4 দিন ব্যাপী। প্রথম দিনের আয়োজন এ পর্যন্তই। বিদায় নেবার আগে শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, কেমন লাগলো আজকে 15 জন প্রতিযোগীর পারফরম্যান্স? অনেক ভালো লাগলো। একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমনি হওয়া দরকার আজকে ঠিক তেমনি হয়েছে। আজকে যারা গান করলো প্রত্যেকেই যার যার ক্ষেত্র থেকে অনেক চেষ্টা করেছে। আমরা 3 জনেই চেষ্টা করেছি একদম সঠিকটা দেওয়ার জন্য। আশা করি আমরা পেরেছি। তারপরেও হয়তো কারো কারো মনে দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু এটা মেনে নিয়েই মানুষের প্রতিযোগিতা আসতে হয়। সুতরাং আমি বলবো সবার পক্ষ থেকে আজকের সবকিছুই ভালো লেগেছে, সবার গানই ভালো লেগেছে। আমাদের এখানে আজকে যে যন্ত্রশিল্পীরা বাজালো, সম্মানিত এবং ট্যালেন্টেড, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে তারা সবার সঙ্গে বাজিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখলেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। আজকের এপিসোডে আমাদের ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং, মেকওভার পার্টনার পার্সোনা, স্টাইলিং করেছেন আসাদ খান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি উপভোগ করেছেন। পরের পর্বে আরো আকর্ষণ থাকছে আপনাদেরই জন্য, সঙ্গে থাকবেন প্রত্যাশা করি। কিন্তু কি থাকছে পরের পর্বে? পরের পর্বে আমাদের সঙ্গে থাকবে 10 জন প্রতিযোগী। নিয়ম অনুযায়ী গাইতে হবে লোকগান। তবে একটি ব্যাপার আছে, আর সেই ব্যাপারটি হলো আজকের এপিসোডে আমরা যে 15 জন বন্ধুর গান শুনেছি, সেই 15 জন বন্ধু আমাদের সঙ্গে পরের পর্বে দেখা করবে, এবং যে 10 জন গাইবে অর্থাৎ টোটাল 25 জন থেকে আমরা জানতে পারবো কে কে আমাদের সঙ্গে থাকছে এবং কে কে লিটল স্টারের মঞ্চ থেকে বিদায় নেবে। তাই অপেক্ষা আরো গানের, অপেক্ষা রেজাল্টের। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আরটিভির সাথে থাকুন।